রাজস্থান রয়্যালস ঘোষণা করেছে তাদের নতুন ক্যাপ্টেনের নাম, আর সেই নাম হলো রিয়ান পরাগ। এখন থেকে রিয়ান পরাগ শুধু একজন প্লেয়ার নয়, তিনি রাজস্থানের স্থায়ী অধিনায়ক। আর এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। সত্যি বলতে আমিও কিছুটা অবাক হয়েছি, কারণ বেশিরভাগ মানুষের ধারণা ছিল রাজস্থান হয়তো অন্য কাউকে ক্যাপ্টেন করবে। অনেকে ভাবছিলেন জয়সওয়ালকে হয়তো ক্যাপ্টেন করা হতে পারে, কারণ জয়সওয়াল বহু বছর ধরে রাজস্থানের গুরুত্বপূর্ণ ওপেনার। তিনি ধারাবাহিকভাবে রান করেছেন এবং তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে ধরা হয়। আবার অনেকে মনে করেছিলেন রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন বানানো হতে পারে, বিশেষ করে IPL 2026 মিনি অকশনে জাদেজাকে দলে নেওয়ার জন্য রাজস্থান বড় সিদ্ধান্ত নিয়েছিল। তারা তাদের প্রাক্তন ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে ট্রেড করেছিল। জাদেজা দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন, তার অভিজ্ঞতা অনেক বেশি। তিনি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেও খেলেছেন এবং বর্তমানেও খেলছেন। তাহলে প্রশ্ন হলো, রাজস্থান কেন রিয়ান পরাগকে বেছে নিল? গত কয়েক বছরে রিয়ান পরাগ নিজের পারফরমেন্সে অনেক উন্নতি দেখিয়েছেন। শুরুতে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে তার খেলায় অনেক উন্নতি হয়েছে। মিডল অর্ডারে তিনি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, চাপের মুহূর্তেও ম্যাচ ফিনিশ করার ক্ষমতাও দেখিয়েছেন। এমনকি IPL-এও আমরা তাকে কয়েকবার অস্থায়ীভাবে ক্যাপ্টেন্সি করতে দেখেছি। সেই সময় তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। সম্ভবত রাজস্থান ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। তারা এমন একজনকে ক্যাপ্টেন করতে চেয়েছে যিনি আগামী কয়েক বছর ধরে দলকে নেতৃত্ব দিতে পারবেন। রাজস্থান রয়্যালস সবসময় তরুণ প্রতিভা গড়ে তোলার জন্য পরিচিত। তারা ঝুঁকি নিতে ভয় পায় না। রিয়ান পরাগকে ক্যাপ্টেন বানানো সেই সাহসী সিদ্ধান্তগুলোর একটি উদাহরণ। এখন তার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ক্যাপ্টেন্সি মানে শুধু টস জেতা নয়, ক্যাপ্টেন্সি মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, ড্রেসিং রুম সামলানো, সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের মধ্যে ভারসাম্য বজায় রাখা, সবচেয়ে বড় কথা চাপের মুহূর্তে শান্ত থাকা। এখন দেখার বিষয় রিয়ান পরাগ এই দায়িত্ব কতটা ভালোভাবে সামলাতে পারেন। তিনি যদি সফল হন তাহলে রাজস্থান রয়্যালস নতুন এক যুগে প্রবেশ করবে, আর যদি ব্যর্থ হন তাহলে সমালোচনা আরও বাড়বে। সব মিলিয়ে বলা যায় এটা রিয়ান পরাগের ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ। তো তোমাদের কি মনে হয়, রিয়ান পরাগকে ক্যাপ্টেন বানিয়ে রাজস্থান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আর রিয়ান পরাগ কি পারবে তার ক্যাপ্টেন্সিতে রাজস্থান রয়্যালসকে একটা ট্রফি এনে দিতে? এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।